আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম সীতাকুণ্ড ট্যুর পার্ট 1 নিয়ে। আমরা সীতাকুণ্ড গিয়েছিলাম 2 দিন 1 রাতের জন্য। তো আমি পার্ট সবগুলো ট্যুরের ব্লগ দিব। তো এখানে আমরা প্রায় 8 জন ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। সাথে আমার এক ফ্রেন্ডের ফ্যামিলি মেম্বার ছিল আর এক্সট্রা করে আমার ভাই ছিল। আমার ভাই তো আমি যেখানে যাবো সেখানে থাকবেই, না থাকলে আমারও ভালো লাগে না, ওরও ভালো লাগে না। তো আমরা ঢাকা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম বিকাল 5টার দিকে, পৌঁছাতে 9টা বাজছে প্রায়। সবাই মিলে প্ল্যানিং করলাম একসাথে যত রওনা দিতে পারি, সেজন্য একজনের বাসায় উঠবো। তো আমার এক ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছি। যেতে যেতে প্রায় 9:30 10টা বেজে গিয়েছিল। এত ঠান্ডা ছিল, আমি হাত মোজা পা মোজা পরেছিলাম। তো আন্টি আমাদেরকে খাওয়ার জন্য ডাকছিল। আমি বাইরে অনেক হাবিজাবি খাইছি, যে জন্য খেতেও ইচ্ছে করতেছিল না। তো এখানে খিচুড়ি খাইলাম। তো খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়ছি, সকাল সকাল যেহেতু উঠতে হবে। তো বাসে উঠে গেলাম। সকালে উঠে কিন্তু গাড়ি ঘোড়া তেমন কিছুই পাইনি। বহুত কষ্টে ওয়েট করার পরে অটো পাইছিলাম, ওটাতে চাপাচাপি করে 8 জন বসে আসছি। সাথে আঙ্কেল আন্টি আবার রিক্সা করে আসছে। তো এখানে আমার ভাইটা ঘুমিয়ে পড়ছে, ও অনেক টায়ার্ড ছিল। অন্য সময় কিন্তু ঢাকা থেকে কুমিল্লা যেতে বা কুমিল্লা থেকে ঢাকা যেতে আমার অনেক ঘুম পায়, বাট তখন কেন জানি ঘুমই পাচ্ছিল না, এত এক্সাইটমেন্ট কাজ করছিল। এই প্রথম দিনের ট্যুরটা আমার জন্য একটু কষ্ট ছিল, অনেকটাই কষ্ট ছিল। বাট খুব ভালো লাগছে যখন ট্যুর দিয়ে বাসায় আসছি। খুব মনে পড়তেছিল যে এমন ট্যুর যেন আবার দিতে পারি। তো এখানে যেতে যেতে আমরা ফটো ক্লিক করতেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। দেখেন একদম কুয়াশায় ভরা ছিল, এখন তো তাও একটু রোদ উঠছে। আমরা 7টার বাসে উঠছিলাম, জনপ্রতি 250 টাকা করে রাখছে কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত। আমরা ফার্স্টে যাব চন্দ্রনাথ পাহাড়ে, তারপর যাব গুলিয়াখাল সি বিচ, তারপর যাব পরের দিন ওইটা যাব ইকো পার্কে। তো সবকিছু প্ল্যানিং করেই আমরা উঠছিলাম। খুব ভালো লাগতেছিল, কারণ সব ফ্রেন্ডরা একসাথে এতদিন পরে একটা খালি ট্যুর দিতে পারতেছি, আম্মু নাই। তো এখানে আমরা পৌঁছে গেছি। পৌঁছানোর পরে আমরা ডিরেক্ট হোটেলে ঢুকে নাস্তা করি নাই, সাথে পাউরুটি এরপর কেক নিয়ে নিছি। সিএনজিতে বসেই আমরা নাস্তাটা হালকা পাতলা সেরে নিছি, কারণ বেশি খাবার খেয়ে পাহাড়ে ওঠা নাকি যাবে না। তো আমার এক ফ্রেন্ড আগে থেকেই গিয়েছিল, তো সে সব জানে, তাই ওর ভরসায় আমরা বের হয়েছি। তো এখানে সিএনজি নিয়ে নিয়েছি। আমরা ওখানে যেই লেট করিনি, জাস্ট ব্যাগগুলো হোটেলে রাখার পরে বের হয়ে গেছি হালকা পাতলা নাস্তাগুলো হাতে নিয়ে। তো সিএনজিতে খেতে খেতে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আমার ফ্রেন্ড বলতেছিল ওঠার আগে পানি কিনতে হবে, কারণ ওঠার পরে পাহাড়ের উপরে নাকি যেই স্টপেজগুলো পড়ে, মানে এখানে ছোট ছোট দোকান আছে, ওই দোকানগুলোতে নাকি পানির দাম অনেক বেশি রাখে। তো আমরা তো যাচ্ছিলাম আর বকবক করতেছিলাম। আমাদের কথার কারণে আমার ভাই প্রচুর বিরক্ত, যে মেয়েদেরকে যেখানে নিয়ে যে ওখানে বকবকানি শুরু হয়ে যায়। তো যেহেতু আমরা বেস্ট ফ্রেন্ড ছোটকাল থেকে, স্কুলে একসাথে পড়াশোনা করে বেরোচ্ছি, আর স্কুলের ফ্রেন্ডের সাথে এক হলে মনে হয় না দুনিয়ার কোনো ফ্রেন্ড লাগে। সীতাকুণ্ড যেখানে আমাদের বাসটা থামাইছে, তার থেকে প্রায় 10 কদম হেঁটে সামনেই হোটেলটাতে আমরা উঠেছি, খুব কাছেই। আবার ওখানে সামনেই আবার সিএনজি পাওয়া গেছে। তো সিএনজিতে ডিরেক্ট উঠে পড়ছি দামাদামি করে। কত টাকা নিয়েছে ঠিক মনে নেই আমার, হয়তো 380 এমন হতে পারে, সঠিক বলতে পারতেছি না। তো সিএনজিতে বসে বসে আমি আর আমার ফ্রেন্ড খাওয়া দাওয়া করতেছি। আবার সাইডে দেখলাম যে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার আগে সাইডে অনেক ক্ষেত খামার করে রাখছে, বেশিরভাগ সবজির, সিম টমেটো। তো আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম চল সিম টমেটো উঠাই নিয়ে যাই, নিয়ে গেলে আমাদের রেস্টুরেন্টের খাবার বেঁচে যাবে, হোটেলে রান্না করে খেতে পারবো। তো আমার ভাই বলতেছে যে যদি ট্যুর দিতে এসে রেস্টুরেন্টে না খাইতে পারি তাহলে আর ট্যুরের মজা কি। তো এখানে আমরা পৌঁছাই গেছি, দেখেন জাস্ট ভিউটা কত সুন্দর। আমরা মেয়েরা তো সিএনজি থেকে নেমে সাথে সাথে ছবি তোলা শুরু করছি, ভিডিও করা শুরু করছি। পাশে আবার আমার ফ্রেন্ডরা পানি আর লাঠি কিনতেছে। এখানে লাঠি 20 টাকা করে একটা লাঠি। তো এটা আবার ফেরত দিলে 10 টাকা ফেরত দেয়। তো এখানে আমি সব ভিডিও করতেছি। এটা হলো আরেকটা ছোট একটা মন্দির। আমার ভাই তো আমাকে ফেলিয়ে দৌড় মারতেছে। আমি আবার সবার পিছনে পড়ে গেছি, কারণ আমি ছবি ভিডিও করতে করতে একটু লেট হয়ে গেছি। দেখেন কত সুন্দর, মানে ওই জায়গাটাতে গেলে একদম ফ্রেশ ফিল করবেন। এটা হলো নামার রাস্তা, আর পাশেরটা হলো ওঠার রাস্তা। এখান দিয়ে উঠে আর ওটা দিয়ে নামে। ফার্স্টে আমার ফ্রেন্ড বলছিল আমরা নামার রাস্তা দিয়ে উঠি, ওখানে তো সিঁড়ি আছে। আমার ফ্রেন্ড বলে না, ওখান দিয়ে উঠতে গেলে অনেক ঝামেলা হবে, কষ্ট হবে বেশি। এই জায়গাটা দিয়ে উঠে পাশে আর একটা খালি জায়গা আছে, ওখানেও প্রায় পিলার বসে একটা মন্দিরের মতো। মন্দির বললে ভুল হবে, একটা ফাঁকা জায়গা। আপনাদেরকে সামনে ভিডিওতে দেখাবো। ওখানে নাকি খাবার ভোগ দেওয়া হয় হিন্দুরা। এখানে হিন্দু প্রায় বৃদ্ধ একদম বয়স্ক মহিলারাও এখানে আসে উঠে, মানে ওদেরকে দেখে আমরা অবাক কিভাবে পারে ওরা এত দূর উঠতে। আবার পাশে যে আপনাদেরকে মন্দিরটা দেখাইছিলাম, ওটাতে নাকি গোসল করে উঠতে হয় পাক পবিত্র হয়ে, মানে হিন্দুদের যে রীতিনীতি ওইটা আর কি।
তো আমি এখানে যাইতে যাইতে ভিডিও করতেছিলাম, মানে আমার খুবই ভালো লাগতেছিল যে এত সুন্দর, মানে বাংলাদেশেও এত সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে। ছোট্ট জায়গাটা ট্যুর দিয়েই ভালো লাগছে, এবার না জানি বড় বড় জায়গাগুলো আরও কত সুন্দর হতে পারে। তো এটা হলো সেই জায়গা যেখানে খাবার ভোগ দেওয়া হয়। তো আমার ফ্রেন্ড দুষ্টামি করতেছিল, আচ্ছা আমাদেরকে গেলে খাবার দেবে কিনা। আমার ভাই বলতে আরে না পাগল, ওটা তো ওদের ধর্ম অনুযায়ী রীতিনীতি পালন করে ওইসব আর কি। তো এই জায়গাটাতে নাকি খাবার ভোগ দেওয়া হয়। এখানে কিন্তু ছবি তোলার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, একদম সাইডে যে অনেক সুন্দর সিনারি নিয়ে ছবি তোলা যায়। আমরা অনেক ছবি ক্লিক করছিলাম, এখানে ভিডিও তুলছিলাম। তো এখানে ছবি ক্লিক করতে করতে আবার টাইম চলে যাচ্ছিল। তো আমার ফ্রেন্ড বলতেছিল তাড়াতাড়ি আয়, না হলে সূর্য উঠে গেলে গরমে মরে যাব, উঠতে পারবো না। তো এখন শুরু হবে আসল কাহিনী, মানে এটা হলো ওঠার পথ আর একটা হলো নামার পথ। তো এখন আমরা আসল যেই জায়গা ওখানে এসে পড়েছি। তো এখন যাইতেছি সিঁড়ি দিয়ে, প্রথমে কয়েকটা সিঁড়ি স্টেপ পার হবো, এরপর আস্তে আস্তে মাটির রাস্তাগুলো আসবে, একদম খাড়া যে রাস্তাগুলো ওগুলো। তো অনেকে আবার উঠতে ভয় পাইতেছে, রাস্তায় দাঁড়ায় আছে, আবার অনেকে নামার সময় দেখতেছি অনেকটা অবস্থা খারাপ। তো এটা দেখে প্রথম প্রথম যদিও একটু ভয় কম লাগছিল, বাট আস্তে আস্তে ভয় লাগা শুরু করছে মানুষের আসা যাওয়া দেখে। তো সামনে একটা স্টপেজ ছিল, যদিও ওঠার সময় কিছুই কিনিনি, বাট নামার সময় আমি অনেকগুলো আচার কিনছি। আবার আমার ভাই এখান থেকে একটা টুপিও কিনছে, এই টুপিটা আগে কেনা উচিত ছিল যেহেতু রোদ ছিল বেশি। বাট এখানে একটা অদ্ভুত জিনিস দেখছি, এগুলো নাকি পাহাড়ি একটা দানার মতো হয় ভিতরে, ওইটা আমি 2টা কিনছিলাম। ওইটা নাকি মুখে লাগায় ভিতরের যে ইয়াটা থাকে, দানাটা থাকে বা বীজটা থাকে গুঁড়া করে। তো এখানে অনেক সুন্দর সুন্দর টুপি দেখতেছিলাম, কারণ এখন যদি পুরো শরীর ভার করে ফেলি তাহলে পাহাড় ওঠাটা অনেক কষ্ট হয়ে যাবে, তাই আর কিছু কিনিনি। যে এই পাথরগুলোই কিনছিলাম। আমি আবার হালকা দৌড়ালে আমার হার্টবিট বেড়ে যায়, তো আমি অর্ধেক পথ উঠেই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, মানে আমি আর ওঠার মতো না নামার মতো না এমন অবস্থা ছিল। তাও কেমনি কেমনি জেনে এত কষ্ট করে উঠলাম আল্লাহই জানে। এতটুক পথ এসে আমার কেমন জানি হাঁফানি লাগতেছিল, আমার ফ্রেন্ডও আমার সাথে কেমন হাঁপাইতেছিল। প্রথমে তো ভাবছিলাম উঠে যাব, বাট পরে দেখি না আসলে এটা খুব কষ্টের একটা রাস্তা, কীভাবে জানি আসে। তো আমরা উঠতেছিলাম আর তবা করতেছিলাম যে আর জীবনে আসবো না আক্কল হইলে। তো ওঠার সময় আবার ভিডিও করতেছিলাম, সামনে নাকি আবার বানর ছিল, তাও কষ্টে মষ্টে 2-1টা সিঁড়ি, দেখেন সিঁড়িগুলো কত খাড়া। বানর নাকি মোবাইল হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়, সেজন্য আমি আবার মোবাইল ব্যাগে ঢুকে ফেলছি, যার কারণে আমি যেই কঠিন কঠিন রাস্তাগুলো ওগুলোর ভিডিও করতে পারি নাই। আর মানুষও প্রচুর ছিল, ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না। দেখেন এই রাস্তাটা তাও ভালো, এর আগের যে রাস্তাগুলো পার হয়েছি ওগুলোর অবস্থা খুবই খারাপ ছিল, প্রায় ভাঙ্গা ভাঙ্গা অবস্থা। বৃষ্টির দিন হলে নাকি এর অবস্থা নাকি আরও শোচনীয় থাকে। তো এই পাহাড়গুলো দেখতে সহজ, কিন্তু ওঠার সময় বাবারে বাবা যে কষ্ট হয়, ফার্স্ট টাইম যে উঠে তার তো আরও বেহাল অবস্থা হয়ে যায়। তা আমাদের সাথে আরও কয়েকটা ভাইয়া ছিল, সিনিয়র ভাইয়া সিনিয়র আপু, ওরাও খুব হেল্প করছে যে আপু কষ্ট করে উঠে পড়েন, না হলে এখান থেকে নামারও কোনো সুযোগ নেই, কারণ ওঠার রাস্তা দিয়ে আবার নামানো যায় না। তো এখানে দেখেন যে বেড়াগুলো দিছে একদম হালকা করে। একজন তো ওঠার সময় বেড়া একটা ভেঙেও গেছিল, ভাগ্যক্রমে লোকটা কোনো আঘাত পায়নি। দেখেন বানরের ভয়ে আমি তো ভিডিও করতে চাই না, বাট আমার ভাই দেখেন সাহস করে তাও 1-2টা ভিডিও করছে। এই কলা কিন্তু আমার ভাই দিছে, ও কলা কিনে আমাদেরকে না খাওয়ায় ও বানরকে খাওয়াইছে, এমনি হাঁপাই রইছি খাবার কম পেটে। তো অবশেষে আমরা উঠলাম, মানে এটা কিন্তু ফুল যে মন্দিরটা ওইটাতে উঠি নেই, এই মন্দিরের আরেকটা ধাপ নিচে, ওইটাতে আমরা তো উঠে মনে করছিলাম উঠে গেছি, ও মা জয় করে ফেলছে এভারেস্ট। কেমনি জানি মানুষটা এভারেস্ট জয় করছে। তো এখানে উঠে খুব শান্তি লাগতেছিল, একদম বাতাসে ভরপুর ছিল, যেহেতু পুরো শরীরে ঘামাইছিল, ঠান্ডা বাতাস লাগাতে আরও ভালো লাগতেছিল। আর একদম মানুষের আনাগোনা দেখেন, এখানেও কিন্তু অনেক দোকান টোকান বসছে। তো এখানে সিনারিটা অনেক সুন্দর, বাট আমাদের বাংলাদেশের মানুষের ডাস্টবিনটার সুবিধাটা কম, যার কারণে আশেপাশে বোতল টোতল রেখে অবস্থা একদম খারাপ করে ফেলছে। মানে ন্যাচারাল যে সিনারিটা ওইটা আর আসতেছে না, মনে হতেছে পুরো আস্তাকুড়ের ভিতরে এসে পড়ছি। সাইডে অনেক বোতল টোতল, যার কারণে ছবি টবিও সুন্দর উঠতেছিল না। বাট দেখেন এত কুয়াশা, আমরা কিন্তু প্রায় 10টা বেজে গেছে উঠছি, যে 10:30 11টা বাজে তখন, বাট তখনও অনেক কুয়াশা যেহেতু এটা পাহাড়ের উপরে। তা আমার ভাই দুষ্টামি করে এখানে সব কিছু ভিডিও করতেছিল। আবার ওখানে উঠে কিন্তু আমরা পেয়ারাও খেয়েছিলাম, পেয়ারাটা অতিরিক্ত ঝাল ছিল, যার কারণে একটু পেট জ্বলা শুরু করছে, যেহেতু আমরা হালকা পাতলা নাস্তা করছি। আর পাহাড়ে উঠছি, পাহাড়ে উঠে এমনি পেট ব্যথা শুরু হয়ে গেছে, 1-2 দুটোটা ধরে গেছে, আমার তো পুরো বমি আসা শুরু করছিল। আপনারা বুঝে নিবেন 1-2 কী জিনিস, মজা করে বললাম, জোকস এ পার্ট। তো এখানে আমরা সবাই ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, খুব শান্তি লাগতেছিল। বাট আমার ফ্রেন্ড বলে যে এখানে সময় নষ্ট করলে হবে না, বাকিটা আমাদের নামতেও হবে, কারণ তাড়াতাড়ি নামার পরে আমরা আবার রেডি হয়ে খাবার দাবার খেয়ে গুলিয়াখালী বিচ যাব।
তো বিচে যাওয়ার জন্য 3টার মধ্যে না যেতে পারলে আবার সানসেট দেখা যাবে না। তো এখানে ভিডিও টিডিও করেছে, দেখেন কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর অনেক সুন্দর। ওঠার পরে আপনার যে একটা শান্তি লাগবে, মনে হবে যে আপনি এভারেস্টের থেকে বড় জিনিস জয় করে ফেলছেন যারা ফার্স্ট টাইম যাবেন। তো অবশেষে আমরা পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে মন্দিরটা আছে। তো মন্দিরটা এখানে আছে, মন্দিরের ভিতর তো আমাদের আর কোনো কাজ নেই, আমরা জাস্ট এখানে দেখতে আসছি, ঘুরতে আসছি। তো আমার ভাই দেখেন এখানে উপরে উঠে বানানোর মতো ঝুলে গিয়ে ভিডিও করতেছে, ওকে একটু পরে ভিডিওতে দেখবেন। এটা হলো আরেকটা সাইডের মন্দির, ওটা তো যাওয়া যায়, ওখানে আলাদা রাস্তা আছে। আমরা তো এই মন্দিরে এসে অবস্থা খারাপ, বাট আমার ফ্রেন্ড বলে চল ওটা তো যাই। আমরা বলি যে না ভাই, তোবা করছি আর যাবো না, এখন শুধু নিচে নামবো। আমরা এখন যে সাইডে আছি ওখান থেকে নামারও সিঁড়ি আছে। আমার ভাই মাশাআল্লাহ তাড়াতাড়ি উঠে গেছে, যদিও আমার অবস্থা খুবই খারাপ ছিল। দেখেন বানানোর মতো কিভাবে ঝুলে ঝুলে ভিডিও করতেছে। ওই সাইডে কিন্তু পাহাড়, একদম গর্ত, নিচে কিছুই নাই। তাও তার কত বড় সাহস এখানে উঠছে, আমি তো ভয় ভয়ে ছিলাম কখন কি হয়ে যায়। তো দেখেন জাস্ট ভিউটা দেখেন। উঠার সময় আমার খুবই কষ্ট হয়েছে, বাট নামার সময় তেমন একটা কষ্ট হয় নাই। যদিও নামার সময় যে উপরের সিঁড়িগুলো ওগুলো সমতল ছিল, নামতে বেশ আরামদায়ক ছিল, বাট নিচের যে সিঁড়িগুলো অনেক খাড়া ছিল, তাও ওঠার চাইতেও অনেকটা ভালো। ওঠার সময় যে কষ্ট হয়েছিল, আল্লাহ আল্লাহ করছিলাম, কানে হাত ধরছিলাম যে আর জীবনে আসবো না। তো এটা হলো সেই মন্দিরটা যেখানে হিন্দুরা গোসল করে তারপর উপরে পুজো দিতে যায়। অনেক বয়স্ক মহিলা পুরুষই যায় দেখলাম, আমাদের থেকেও এনার্জি ভালো ওদের। তো আমাদের ট্যুর তো শেষ, এই তো সীতাকুণ্ড পাহাড়ের ট্যুর শেষ। যদিও কষ্ট হয়েছে, বাট নামার পরে খুবই ভালো লাগছিল, একটু শান্তি শান্তি লাগতেছিল যে যাক কষ্টটা সার্থক হয়েছে, যে উঠে আমরা অনেক ছবি টবি তুলতে পারছি, ঘুরতে পারছি, শেষ করতে পারছি। অনেকে তো এমনও হয় যে সীতাকুণ্ড পাহাড়ে উঠে অর্ধেক উঠে আবার নেমে যায়, উঠতে পারে না, পুরাটা ফুলফিল করতে পারে না, যদিও আমরা করতে পারছি। যাক আমাদের মিশন কমপ্লিট হয়েছে। তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, প্রথমে হোটেলে যাব, ফ্রেশ ট্রেশ হবো, তারপর খেতে বের হবো। তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে রেডি টেডি হয়ে গুলিয়াখাল বিচে যাওয়ার জন্য রেডি। এখন জাস্ট খাবারটা খেয়ে সিনজিতে উঠে নিব। আমরা অর্ডার করেছিলাম চিকেন ঝালভুনা আর বেগুন ভর্তা। দেখেন বেগুন ভর্তাটা কতটা লাল আর অনেক টেস্টি ছিল, মানে পাহাড় থেকে নামার পরে এত ক্ষুধা ছিল যে আমরা হাউমাউ করে সব খাবার খাইছি, প্রচুর ক্ষুধা ছিল। আর মুরগিটাও সেই লেভেলের মজা ছিল। প্ল্যানিং ছিল যে ভর্তা মাছ বেশি খাবো, যদিও ভর্তা মাছ বেশি একটা পাইনি, বেগুন ভর্তাটাও একবার নিয়ে আর পাইনি, যেহেতু আমরা 4টার দিকে গেছি, 4টার দিকে লাঞ্চ টাইম শেষ হয়ে যায় প্রায়। তাও খাবার পাইছি যে আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো সিনজিতে করে গলিয়াখালী বিচে। তো গলিয়াখালী বিচের ট্যুরটা এর পরে ব্লগে পাবেন। আল্লাহ হাফেজ।